হ্যালো, খুবই মজাদার একটি অঙ্ক এবং আপনার বন্ধুকে একটা মনে মনে সংখ্যা ধরতে বলেন এবং আপনি একটি সংখ্যা কাগজে লিখে রাখেন। যেমন আমি একটি সংখ্যা কাগজে লিখে রেখেছি। এখন দেখেন, আপনার বন্ধু যেই সংখ্যাটা ধরছে, ধরেন রহিম, সে মনে মনে সংখ্যাটা ধরছে 18 এবং এর সাথে কত গুণ দিয়েছে? 2 গুণ দেওয়ার পরে হয়েছে 36। 36-এর সাথে আবার 1 যোগ করছে, 1 যোগ করলে হয় 37। 37-এর সাথে আবার 5 গুণ দিতে বলেন, 5 গুণ দিলে হয় 185। এখন ডান পাশের যে সংখ্যাটা তার সাথে ডান পাশের সংখ্যাটা কত? 5। 5-এর সাথে 10 যোগ করতে বলেন, তাহলে হয় কত? 15। এখন দেখেন, আমি কাগজে লিখেছি 15, মিলে গেছে। খুবই মজাদার একটি ঘটনা। আবার দেখি, এবং আপনার আরেক বন্ধুকে আরেকটি মনে মনে সংখ্যা ধরতে বলেন, যা কাউকে বলবেন না, এবং আপনি একটি সংখ্যা লেখেন, আমিও একটি সংখ্যা লিখেছি এবং এই রাখলাম। দেখেন, আপনার বন্ধু ধরলো 19, 19-এর সাথে 2 গুণ দিলে হয় 38, 38-এর সাথে 1 যোগ দিলে হয় 39, 39-এর সাথে 5 গুণ দিলে হয় 195। তাহলে ডান পাশের সংখ্যাটি কত? 5। এখন আপনি 5-এর সাথে 11 যোগ করতে বলেন, কত হয়? 16। তাহলে তো বোঝা যাচ্ছে, দেখি আমরা কি বোঝা যায়। ও 16, খুবই তো মজাদার ঘটনা, কিভাবে মিলে গেল? এখন প্রশ্ন তো আসেই, এখন কি করবেন দেখেন। প্রথমে আপনার বন্ধু যেই সংখ্যাটা মনে মনে ধরছে তাকে 2 দিয়ে গুণ দিতে বলবেন, গুণ দেওয়ার পরে 1 দিয়ে যোগ করতে বলবেন, 1 দিয়ে যোগ করার পরে আবার 5 দিয়ে গুণ করতে বলবেন। এখন গুণ করার পরে যেই সংখ্যাগুলো নামবে তার ডান পাশে দেখবেন সবসময় অবশ্যই এগুলো করার পরে 5 নামবে, 5 থাকবে। তার সাথে আপনি বুঝি 16 লেখেন, তাহলে 11 যোগ করবেন, বুঝি 17 লেখেন 12 যোগ করবেন, আর বুঝি 18 লেখেন তাহলে 13 যোগ করবেন। ক্লাসটি বুঝি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন।